আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আগের ভিডিওতে দেখেছিলে আমি অনেকটাই গাছ কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই লাগাবো। তো একসঙ্গে দুটো ভিডিও দিলে অনেক বড় হয়ে যেত, তাই আমি দুটো পার্টে ভিডিওটা শেয়ার করছি। তো আগের ভিডিওতে আমার খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো বিকেলবেলাতে আমি গাছগুলো লাগানোর জন্য রেডি করছিলাম সব কিছু। তো সেই টাইমে আসলো আমাদের বাড়িতে। তো আমাদের কালকে খাওয়ার জন্য দুটো মুরগি অর্ডার করেছিল। মুরগি না, অবশ্য মানে একটা মুরগি একটা মোরগ ছিল, বড় বড়, অনেকটাই বড়। তো দুটো মোরগ মুরগি অর্ডার করা হয়েছিল খাওয়ার জন্য। তো দিতে এসেছে বিকেলবেলায় এই কাকুর ভাইয়াটা। ওনাকে যখনই ফোন করে বলে দেওয়া হয় যে মোরগ মুরগি যা কিছু প্রয়োজন, তো উনি আমাদের বাড়িতে দিয়ে যায়। তো দুটো মুরগিতে 4 কিলো মতো মনে হয় হয়েছে, কিংবা তার বেশি হবে হয়তো, সঠিক আমার মনে পড়ছে না। খাওয়া হয়ে গেছে, হজম হয়ে গেছে, মুরগির ওয়েট দাম সব কিছুই ভুলে গেছি। তো কেনাকাটা করে নিলাম। তো আমি আমার যা কিনতে এসেছিলাম, কিনতে বলতে আমাদের নিচে এসেছিলাম নেওয়ার জন্য। তো আমি বলছি আমরা তো কিছুই বুঝি না, কেমন হবে না খারাপ ভালো। তো শাশুড়ি মাকে তার জন্য ডেকে আনলাম। তো উনি দেখে আমরা কিনে নিলাম। তো মুরগিগুলোকে আমাদের স্টোর রুমে, মানে যেখানে আমাদের সব কিছু প্রয়োজনীয় তবে ব্যবহার করে না এখনও, সেই সব জিনিসপত্র রাখা থাকে, সেখানে এসে ছেড়ে দিলাম। তো মুরগিগুলো একটা খসে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছিল। তো মুরগিগুলো ওখানে রেখে চলে আসলাম ওদেরকে ঠিকঠাকভাবে। তো উপরে চলে আসলাম ছাদে গাছ লাগানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ নারকেলের যে ছোবাগুলো ছিল ওগুলো আছে। আর নিচে আমার মেজদার চায়ের দোকান আছে, ওনার কাছ থেকে আমি কয়েকটা জার নিয়ে আসলাম বিস্কিটের। আর একটু সার ছিল, মাটি ছিল, একটু কাঠের গুঁড়ো ছিল, সব কিছু মিলেমিশে, ছাই, অনেক কিছুই ছিল বাড়িতে। একটু সবগুলোকে মিক্সিং করে গাছগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো আমার দ্বারা তো কোনো কাজই অসম্ভব মানে বলতেই চলে। মানে আমি একাই নিজে কোনো কিছুই করতে পারি না বলতে আমি একটু কুড়ে টাইপের নাকি জানি না, মানে আমার ইচ্ছে করে না একাই করতে। তো আমার নানি কিংবা যা আমার মা, শাশুড়ি মা, কেউ একজন আমার সঙ্গে লাগবে। তো গাছটা লাগানোর জন্য আমার নানি বেশিরভাগ আমাকে হেল্প করে, গাছ লাগানোর ক্ষেত্রে, জামা কাপড় গুছিয়ে রাখার ক্ষেত্রে, সব কিছুই। তো আমি আমার নানি দুজনে মিলে সব রেডি করে নিচ্ছিলাম মাটিগুলো। তো আমার নানি আরও কিছু ডালপালা দিয়ে সব গাছগুলোকে সাপোর্টিং দেওয়ার জন্য এসবগুলো রেডি করছিল। আমি এখানে মাটিগুলো ছোট ছোট সাইজ করে নিচ্ছিলাম। একটু সার ছিল, ভমফেট নাকি বলে, সারটা না মোটা ছিল। তো ওটাকে আমি একটু দিয়ে দিলাম মাটিতে। আরও সব কিছুকে ভালো করে মিক্সিং করে অনেকগুলো ফুলের গাছ কিনে নিয়ে এসেছি। সঠিক ফুলের গাছগুলোর নাম আমি জানি না যেহেতু, তো তোমাদেরকে বলতে পারলাম না কি কি ফুলের গাছ আছে এখানে। আমি যখন ফুলগুলো হবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি ফুলের গাছ আমি লাগিয়েছি। তো গাছগুলো লাগানো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। ওটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো, ফুল একদম হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাত্রেবেলায় অনেকটাই ক্লান্তি লাগছিল একটু মাটিগুলো ভাঙার জন্য। তো হোটেল থেকে খাবার অর্ডার করে নিয়ে এসেছিলো, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে। বেলায় ভাবলাম যে একটু চিতই পিঠে তৈরি করি, নরম নরম তুলতুলে খিচুড়ির গুড় দিয়ে, খেতে খুব ভালো লাগে আমাকে। আমি বলে না, সকলেই খাই বাড়ির। তো আমি একটু তৈরি করে নিচ্ছি। আগে আমি যখন বিয়ে হয়নি তখন আমি খুব সুন্দর চিতই পিঠে করতাম, সকলেই প্রশংসা করতো। কিন্তু এখন জানি না কেন কি হয়ে গেছে, আমার হাতে চিতই পিঠে তৈরি হয় না আর, মানে হয় না বলতেই চলে, মানে ফুলে না খুব একটা, সাধারণভাবে এরকম নর্মালি হয়। তো আগে যেভাবে আমার খুব সুন্দর সুন্দর হতো সেরকমটা আর হয় না। তবুও খেতে তো হবে, তার জন্য যা হয় সেটাই করে বানিয়ে খেয়ে নিই। অতটা আগের মতো পারি না, তাই বেশি খাওয়া দাওয়া হয় না, মাঝে মধ্যে খাই তৈরি করে। তো এই যে দেখতে পাচ্ছ এটা মাটির একটা তাওয়া বলে। তো এই তাওয়াটা ভেঙে গেছে, তো এটাকে আমি একটু মাটির প্রলেপ দিয়ে বুলিয়ে দেব। মাটি আমরা এখানে
খুব একটা ভালো হয় না, আমাদের নদীর মাটি ট্রাক্টরে করে দিয়ে গেছিলো, ওগুলো হয়নি। তো আমার বাবার বাড়ি থেকে আমি কিছুটা মাটি নিয়ে এসেছিলাম চুলে দেওয়ার জন্য, তো সেই মাটি ছিল, ওটাই আমি দিয়ে প্রলেপটা দিয়ে নিলাম। তো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে আমার মেয়ের আজকে প্রচণ্ড রাগ, ও শুধু একটুতেই রাগ দেখাচ্ছে, মানে প্রত্যেকটা কিছু ভুল করেছিল একটু, আমি ওকে বকেছিলাম, তো রাগে ও লুকিয়ে আছে, মানে যেখানে পাচ্ছে, মানে সারাদিন রাগ দেখিয়েছে আর কি। তো ওকে আমি রাগ আনার জন্য, মানে রাগ ভাঙাতে চাইছি, তো আমার কথা শুনতেই চাইছে না, রাগ দেখাচ্ছে। অবশেষে তার রাগ ভাঙিয়ে দিলাম, নিয়ে মুখটা ফ্রেশ করে ধুয়ে দিলাম। তো ধুতে গিয়ে আবার জামাটা ভিজিয়ে দিয়েছিল, নিয়ে আবার রাগ হয়ে গেছে। তো এরকম করে আজ সারাদিন ওর রাগ। তো যাই হোক, মেয়ের রাগ তো চলতেই থাকবে, তার মধ্যে একটা কথা ভুললেই চলবে না। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা, শুভকামনা। তো আমার চ্যানেল লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধু হয়ে থাকলে। আর যারা অলরেডি এই কাজটি করে আছো, আমার পুরনো বন্ধু আছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা দেখতে লাইক দিতে ভুলে গেছো, পছন্দ হয় ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। তো যাই হোক, এত কথাই বলতে বলতে অনেক কাজই হয়ে গেল। তো আজকে আর রান্না করতে হয়নি, তো শাশুড়ি মা রান্না করে দিয়েছিলেন পোলাও, বাঁধাকপির তরকারি, আমের চাটনি, মুরগির মাংস আলাদা আলাদা করে রান্না করেছিলেন, আর একটু পায়েস রান্না করেছিল, সেটা দিয়েছিল। আজকে আমাদের এক সাইডে দুধটাও গরম করে নিচ্ছি। আমাদের ডিসেম্বর মাসে আমাদের বাড়ির অনেক বাচ্চারই জন্মদিন প্রায়, তো সেই উপলক্ষে কিছু খাওয়া দাওয়া হচ্ছে। আজকে কারোর জন্মদিন নয়, সব বার্থডেগুলো হয়ে গেছে অলরেডি, মানে আমাদের বড় মেয়ের বার্থডে উপলক্ষে এর খাওয়া দাওয়াটা চলছে আজকে। সে বাইরে পড়াশোনা করে, তো সে বাইরেই ছিল, তার জন্য এই খাওয়া দাওয়াটা সেলিব্রেট করা হয়নি। তো আজ এখন এসেছে, তাই একটু খাওয়া দাওয়া হয়ে গেলে ছোট্ট করে। তো খাওয়া দাওয়া পর্ব শেষ, সন্ধ্যের সময় চা পর্ব শুরু হয়ে গেছে। তো ভিডিওটা আমি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।